হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। বাংলাদেশে এখন কি চলে? বাংলাদেশে এখন চলছে হচ্ছে ফারাক্কাবাদের সকল গেট খুলে দেওয়া হয়েছে। রোববার পর্যন্ত 27টা গেট পর্যন্ত খোলা হয়েছিল ফারাক্কার। 27টা গেট খুলে দেওয়ার পরবর্তীতে আজকে বিকালের দিকে হচ্ছে 109টা গেট খুলে দেওয়া হয় এবং পরবর্তীতে সবগুলো গেট, রাতের বেলায় খবর পেলাম যে সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। এখন এই ফারাক্কাবাদের বা ফারাক্কা ব্যারেজের যে গেটগুলো খুলে দেওয়া হয়েছে, এই গেটগুলো দিয়ে আসলে হু হু করে পানি ঢুকছে। এই পানি ঢোকার ফলে বাংলাদেশে যে বন্যা প্রবণ এলাকাগুলো যেগুলো ছিল, যেমন ধরেন আমি যদি একটু বলি আপনাদের, সেটা হচ্ছে যে দেশের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিতে পারে, দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে। কিন্তু এই ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ এর আশেপাশে যত এরিয়া আছে, এই আশেপাশের সকল এরিয়াতে কিন্তু হচ্ছে ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণে আপনার বন্যা হতে পারে এবং এই বন্যাটা কিন্তু মোটামুটি স্বাভাবিক ধরনের আশঙ্কা করা হচ্ছে, যেহেতু হঠাৎ করে মুর্শিদাবাদ এবং ত্রিপুরা কিন্তু রেল অ্যালার্ট জারি করা হয়েছে ইন্ডিয়াতে। এই রেল অ্যালার্টের কারণে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ওখানে কিন্তু পাহাড় ধস পর্যন্ত হচ্ছে। এখন ফারাক্কাবাদ যদি না খুলে দেওয়া হতো তাহলে কি হতো? ফারাক্কাবাদের যে ধারণ ক্ষমতা, পানির যে ধারণ ক্ষমতা ছিল ফারাক্কা ব্যারেজের, এই ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ফারাক্কা ব্যারেজটা খুলতে বাধ্য হয়েছে। এবং এই ব্যারেজটা যদি না খোলার ফলে এই ব্যারেজটা ক্ষতিগ্রস্ত হতো এবং ক্ষতিগ্রস্ত হলে শুধুমাত্র বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতো না, পার্শ্ববর্তী ইন্ডিয়াও কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। সো ফারাক্কাবাদের কিন্তু এ পর্যন্ত প্রায় হচ্ছে বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই বাঁধের অতিরিক্ত পানির চাপ তৈরি হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি পানি হওয়ায় এটা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সো বুঝতেই পারছো গাইজ, ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দেওয়ার পিছনে মেন কারণ কিন্তু এই একটাই। এবং ফারাক্কা ব্যারেজের যে যতগুলো গেট ছিল, এই গেটগুলো প্রায় 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। এই 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু ভারতে হচ্ছে ফারাক্কাবাদ যেই জায়গাটা দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজটা, সেই জায়গাটায় হচ্ছে গঙ্গা নদীর পানি প্রবাহিত আটকানোর জন্য কিন্তু, আর বাংলাদেশে কিন্তু পদ্মা নদী। সো এই 11 লাখ কিউসেক পানির যে প্রবাহটা, এটা কিন্তু আসলে পদ্মা নদীতে এসে পড়বে। সো পদ্মা নদীতে যদি এই পরিমাণে পানির প্রবাহ পড়ে, সুতরাং বুঝতেই পারছো তা পদ্মা নদীতে পানির একটা চাপ তৈরি হবে। এই পানির চাপের কারণে কিন্তু একটা বন্যার আশঙ্কা কিন্তু থেকেই যায়। এবং ফারাক্কা ব্যারেজের আরেকটা জিনিস হচ্ছে, এখানে ফারাক্কা ব্যারেজের একটা জিনিস ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে এবং প্রতি মুহূর্তে নজর রাখছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়, তাতে 109 গেটের সবকটি খুলে না দিলেও ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হতে পারত। আপাতত ফিডার ক্যানেল 40,000 কিউসেক এবং হাইড স্ট্রিম 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। এতে ভারী বর্ষণে ভারতে নেমে আসা ঢল সৃষ্ট আকস্মিক বন্যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনের। এসব জেলার ক্ষতিগ্রস্ত হয়েছে 57 লাখের বেশি। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এটা জানা গেছে। সো বুঝতেই পারছো গাছ, আমাদের কিন্তু ফেনী এলাকা এবং মৌলভীবাজার, কুমিল্লা বলি, এইসব এলাকায় কিন্তু বন্যার কারণে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। ত্রিপুরা রাজ্যের 9 রাজ্যে কিন্তু ভারী বৃষ্টির সংখ্যা এবং রেড অ্যালার্ট দিয়েছে। সো ত্রিপুরা কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। সো ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু নদীতে পানি বেশি তৈরি হচ্ছে, আর নদীতে পানি বেশি তৈরি হওয়ার কারণে কিন্তু এই ফারাক্কা ব্যারেজটা কিন্তু খুলে দিতে বাধ্য হয়েছে, যেহেতু ব্যারেজটা অতিরিক্ত পরিমাণে চাপ সৃষ্টি হচ্ছিল। এবং যার ফলে হয়েছে কি, বাংলাদেশে কিন্তু বন্যার একটা কারণ কিন্তু থেকেই যায়। বাংলাদেশের মানিকগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং ওই অঞ্চলগুলো আশেপাশের যত অঞ্চলগুলো আছে,
সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী এইসব এরিয়াতে কিন্তু বন্যার একটা প্রবণতা কিন্তু থেকেই যায়। সো আমি তোমাদের জানাইলাম ফারাক্কা ব্যারেজ কেন সম্পূর্ণ গেট খুলে দেওয়া হইলো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো, এবং দেখা হবে নতুন কোনো লাইভ সেশনে তোমাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।